নব্য ও পুরনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজির অভিযোগ মুড়ারিয়ে বৃহস্পতিবার রাতে পানিয়ারা গ্রামে তৃণমূলের বুথ সভাপতির সাবের আলীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বুথ সভাপতির বাবার অভিযোগ, নির্দল প্রার্থী হয়ে জিতে নিজেদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দাবি করে আমার বাড়িতে বোমাবাজি করেছে। এই ঘটনায় আতঙ্কিত বীরভূমের মুরারি থানার পানিয়ারা গ্রামের বাসিন্দারা। অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামে 136 ও 137 তৃণমূলের অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দিয়েছিল তৃণমূলেরই অপর একটি গোষ্ঠী। সেই নির্বাচনে দলের অফিসিয়াল প্রার্থীকে হারিয়ে নির্দল জয়ী হয়। এরপর থেকেই গ্রামে উত্তেজনা। অভিযোগ, নির্দল প্রার্থীর অনুগামীরা তৃণমূল ঢুকতে চাইলে এখনও তৃণমূল দলে নেয়নি, যদিও তারা বোমাবাজি ঘটনায় যুক্ত নয় বলে দাবি অভিযুক্তদের। বলুন তো। আমি গতকালকে 8:30 নাগাদ বাজারে ছিলাম। আমাকে হঠাৎ বাড়ি থেকে ফোন এলো যে আমাদের বাড়িতে হঠাৎ বোমাবাজি করে আপনার দুষ্কৃতা চলে গেছে। ওদেরকে চিনতে পারা যায়নি যে কারা করেছে। তবে এগুলো ধরেন পূর্ব পরিকল্পিত চাপা উত্তেজনা গ্রামে চলছেই। প্রত্যেক দিন মারপিট দাঙ্গা। আপনার দুজন যারা মেম্বার জিতেছে নির্দল থেকে আমাদের তৃণমূলের কর্মীদের উপরে, আমি তৃণমূলের 136 নম্বরের বুথ সভাপতি, আমাদের উপরে পরস্পর টার্গেট আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিগত পরশুতে আপনার 137-এ বুধু শেখের বাড়ি, বুথ সভাপতি উনি তৃণমূলের, ওর বাড়িতে আক্রমণ করেছে। এই পূর্ব পরিকল্পিত তারপর পঞ্চায়েতের ভোটকে কেন্দ্র করে এখন অবধি আমাদের তৃণমূলের লোকজনকে মারধর করছে, সবসময়তে আক্রমণ করে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বড়বাবুকে কালকে ইনফর্ম করেছি, প্রদীপ ঘোষ মহাশয়কে। তিনি ফোর্স নিয়ে এসে তাদেরকে ধাওয়া করেছিল। ওদের বাড়ির লোকজনের একজনের বাড়িতে, কাঞ্চন খাঁ নামে, ওর বাড়িতে লাঠি লাদনা হোঁসা ফাঁসা এগুলো উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে আমাকে ব্লক সভাপতি ফোন করলো, খোঁজখবর ওরা নিচ্ছে, রীতিমতো দল আমার পাশে আছে। এই অবধি ঘটনা। তবে পুলিশ বলেছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা তুলবই, তাদের তদন্ত চলছে, তাদেরকে আমরা বার করবো। মানে বোম মারার কারণটা কি? মানে বোম মারাটাই আপনার ওই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একটা আক্রোশ, আমরা তৃণমূল করেছিলাম, এটাই আমাদের অপরাধ। ছাবেলের বাড়িতে বোমাবাজি হয়েছে। একটা বোম, আমি যেটা পুলিশের কাছে খবর পেয়েছি বা পুলিশের সঙ্গে আমি খবর পেয়ে যোগাযোগ করেছিলাম, একটা নাকি বোম ওখানে কেউ ফুটিয়েছে, যেই হোক একটা সাউন্ড হয়েছে বোমের, যার ফলে সঙ্গে সঙ্গে তো আমি অন্যভাবে ছেলেদের কাছ থেকে খবর পেয়ে বড়বাবু তো পোস্ট নিয়ে গেছিলেন ওখানে। কিন্তু ব্যাপারটা ঝগড়া মারামারি ওখানে কোনো কিছুই আর হয়নি, শুধু একটা বোমকে ফাটালো। এটা কি ভয় দেখানোর জন্য না মজা করার জন্য, এটা এখন অব্দি পুলিশ উদ্ধার করতে পারেনি। তবে আমাদের পরিষ্কার বক্তব্য, বোম বারুদের খেলা বন্ধ করতে হবে। আর যদি ওখানে কিছু থেকে থাকে তা পুরোটা উদ্ধার করতে হবে। এটা পুলিশকে আমাদের অনুরোধ করেছি অলরেডি বড়বাবুকে। না না, এটা আমাদের কাছে এখন তো এরকম সলিড কিছু নেই। শুধু মানুষের কাছে বলতে গেলে পুলিশ রিপোর্টটা দেখি কি হচ্ছে, তারপরে বলতে হবে। আমরা যেভাবে বলা আছে। হ্যাঁ, যোগ দিয়েছি। এসছি। ঠিক আছে, আমরা সাবেরের সঙ্গে কথা বলি, তাহলে সাবেরের সঙ্গে তো কথা হয়নি। এবার বোমাবাজি করতে একটা বোম ফুটলো, এবার কে করলো না করলো যদি না দেখে থাকে কেউ, এখন অব্দি পুলিশও বলতে পারেনি যে কে করেছে। এনকোয়ারি স্তরে আছে পুলিশ, কিন্তু কালকে রাত্রে গ্রামে অনেক হাল্লা করেছে এবং বিভিন্ন বাড়ি সার্চ করে বোম বারুদ যাতে উদ্ধার হয় সেজন্য আমরা অনুরোধ করেছি বড়বাবুকে। এবং আজকে আমি এসডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করবো যে বারুদ মুক্ত করেন যদি থেকে থাকে। এটা অন্যায়। হ্যাঁ, ওরা তো প্র্যাকটিক্যালি সবই তো তৃণমূলই ছিল। ক্যান্ডিডেট পছন্দ না পছন্দ হওয়ার ফলে অনেক জায়গাতে এরকম ঘটেছে। এবার আমাদেরই লোক জিতে গেছে, জিতে যাওয়ার পরে আর যাবে কোথায়, আবার দল এইটাই ব্যাপার। না না, ওখানে সেরকম কিছু না। মোটামুটি মানে নব্য তৃণমূল বা পুরনো তৃণমূলের সঙ্গে বিবাদ এই মুহূর্তে এখন অব্দি কিচ্ছু নেই। ওইটা গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক বলা যাবে না কেন, ওখানে যে হেরেছে সে আমাদের পুরনো লোক দলের, এবার সেই 11 সালের 12 সালের লোক, বয়স্ক মানুষ, তারাও পুরনো। আর যারা ছিল এরাও তো প্র্যাকটিক্যালি যেমন একটা দল ছিল, ওর শ্বশুর মকিবুল বহুদিনের আমাদের দলের লোক, সে মেম্বারও হয়েছে এবারও। কাজে ওই রকম বলা যাবে না, ওখানে গোষ্ঠীদ্বন্দ্বও নেই। ওখানে ব্যাপার যেটা ঘটছে আমরা ওটা ইনকোয়ারি স্তরে আমাদের আছে, দলীয় ভাবেই আমরা জেনে ওদের সঙ্গে বুঝবো। তো পুলিশ ইতিমধ্যে যে কাজটা শুরু করেছে, আগে ওনারা করুন। না, উত্তেজনা আছে।
হ্যাঁ, অবশ্যই। না, এই বোমাবাজি বললে ভুল হবে। একটা বোম হঠাৎ ব্লাস্ট হয়ে গেল গ্রামের এক প্রান্তে, পশ্চিম প্রান্তে হয়েছে, আমি যেটা শুনেছি। কে করলো, কি করলো, কেন করলো, আর তো কোনো গোলমাল নেই। কারোর সঙ্গে কারো হয়েছে বা কারোর সঙ্গে কারো ঝগড়া হয়েছে, বোমাবাজি হয়েছে, ব্যাপারটা সেটা তো নয়। এই যে মিস্ট্রিটা অদ্ভুত ভাবে যে কে করলো, কেন করলো, এক হয় মজা করার জন্য গ্রামে একটা আওয়াজ তুলে দিল, কিংবা কাউকে হয়তো মনে মনে ছিল যে এটা করলে কিছু লোক ভয় পাবে। পানিয়ারার লোক, বোম বারুদে ভয় পাওয়ার লোক তো কেউই নয়। যদি যে করেছে তাকে খুঁজে বার করা খুব দরকার। হ্যাঁ, সাবের চড়াও তো ঠিক হয়নি। ওটাও যদি বলে থাকে এইভাবে মিস ইন্টারপ্রিটেশন করলে কিন্তু হবে না। আমি তো ঘটনাটা জানি, ওর সঙ্গে কথাও বলেছিলাম। ওদের কি সামান্য একটা পাড়ায় ওই পায়খানা টায়খানা কি ফেলা নিয়ে একটা গোলমাল, মেয়ে ছেলে কথা কাটাকাটি ঝগড়া হয় একটু সামান্য একটা ব্যাপার। তারপরে এটা থানায় যায়, থানাতে বসে ফাইনাল হওয়ার কথা। বড়বাবু ছিলেন না, ছুটিতে ছিলেন, উনি আসবেন। 26 তারিখ বসার কথা হয়েছিল। ইতিমধ্যে আবার ওই নিচু পাড়াতে মেয়েদের একটা ঝগড়া হয়েছে। দিয়ে আমি তো দেখলাম যেটা উত্তপ্ত হচ্ছে, বড়বাবুকে তখন বললাম। বড়বাবু বললো যে পানিয়ার আর কোনো মিটমাট হবে না, আমি যাকে পাবো সবকে ধরবার চালান দেবো, আমি তাই করবো, যে অন্যায় করবো তাকে চালান। মেয়ে ছেলে ঝগড়া হয়েছে, ও কে তৃণমূল, মানে ঘটনাটা কই, একটা বোমকে ব্লাস্ট করলো, ঘটনাটা কই, এবং সেটাও তো এখন পর্যন্ত লোকেট হয়নি কে করেছে। আমাদের মুরারে ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমি বলছি 12 বছর আছি আমি এই দলে ব্লক সভাপতি হয়ে। গোষ্ঠীদ্বন্দ্ব এখানে এখনো হয়। বিরোধী বা কেন বলবো, একটা পাড়ায় মেয়ে ছেলে ঝগড়া হচ্ছে ওইটুকুই। না, বোমা কেন বাজি হবে, বোমা তো ফেটেছে একটা অন্য একটা সময় রাত্রে বেলায়, অন্য একটা পাড়ায় হঠাৎ করে একটা জায়গায় হলো, কে করলো, কি করলো, এগুলো আন্দাজে এভাবে বলা যায়? একটা মানুষকে অভিযুক্ত করবো? এটা তো পুলিশকে কড়াভাবে বলা হয়েছে, কারণ পুলিশ কাল এও করেছে, গ্রামে বহু বাড়ি সার্চ করেছে, এবং আগামী দিনেও মানে আজকাল পরশু পানিয়ারা, আমাদের বক্তব্য পানিয়ারা বারুদ মুক্ত হতে হবে, কিচ্ছু শুনবো না। পুলিশকে আমাদের পরিষ্কার করতে হবে, আমরা করতে পারবো, পুলিশই করবে। পুলিশ করুক, আমরা সাপোর্ট কাউকে করবো না। যার কাছে পাবে, সে দলের লোক হোক আর ভিন দলের লোক হোক, কিচ্ছু বুঝবো না, তার উপযুক্ত শাস্তি আমরা দাবি রাখছি। কম দশটা নেই হঠাৎ তাড়াতাড়ি করে 3 তলার উপরে উঠলাম, উঠে দেখলাম যে আন্ধারে তো বুঝতে পারলাম না, আর ধুঁয়াতে একবারে অন্ধকার, যে কয়েকটা লোক ধরে পালিয়ে গেল। কারা মেরেছে এটা বোম? আমি লোক তো চিনতে পারিনি, কেমন করে নাম বলবো। হঠাৎ কয়েকটা লোক ধরে পালিয়ে গেল। যে আমার ছেলে বাজারে ছিল, সাবিদা, যে ছেলেকে ফোন করলাম, বলে বাবার বাড়ির কানটাতে দেখো কে বম ফাটাই, তো দড়ি পালিয়ে গেল। কেন বোম ফাটাচ্ছে? এটা তো বুঝতে পারবো না। আর কেন ফাটেছে বলতে গেলে আপনার এই যখন থেকে পঞ্চায়েত ভোট হচ্ছে তখন থেকে এখানে দুটা নির্দল পাস চলছে, আর আমরা করি টিএমসি। সাবির হচ্ছে টিএমসির 136 ওয়ার্ডের বুথ সভাপতি, আর আরাকটে আছে আমার চাচাতো ভাই আছে 137 ওয়ার্ডের ও বুথ সভাপতি। ও প্রার্থী ছিল, আর আমার ছেলে প্রার্থী ছিল না। ওর বাড়িতেও 2-3 দিন আগে অ্যাটাক হয়েছে। থানায় কমপ্লেন করা হয়েছে, থানাও ফেভারে আছে, ব্লক সভাপতি ফেভারে আছে, অঞ্চল সভাপতি ফেভারে আছে, প্রশাসন ফেভারে আছে, কিন্তু একতরফা এই দুটা মেম্বারের লোকজনরা একতরফা বলেন এইসব ন্যায়গুলো করে দিয়েছে। যে মেম্বারের লোকজনরা এই ঘটনা ঘটাচ্ছে তারা কোন দলের? তারা এখন আমরা সঠিক বলতে পারবো না, ওরা তো নির্দল হয়ে পাস করে আছে, কানে শুনছি যে দলে নিয়েছে। আমরা সঠিকভাবে জানি না। তাহলে দুই দলের দুই গোষ্ঠীর মধ্যে কি লড়াই? দলের গোষ্ঠী বলা যাবে না, নির্দল আর টিএমসি। আপনি কি চাইছেন? আমি টিএমসির বুথ সভাপতির বাবা। পুলিশকে জানিয়েছেন? জানালছি, পুলিশ এসেছিল, দেনান্দার পুলিশ এসেছিল, বড়বাবু সক্রিয়, তারপরে কাঞ্চন খাবুলি বড়বাবু নিজে ওর বাড়িতে লাঠি, হইসা
আরও কিছু অস্ত্র, দুখানা বাইক ওর বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে গেছে। ওকে ধরতে- কাঞ্চন খাঁ কোন দলের? কাঞ্চন খাঁ হচ্ছে আপনার নির্দলের। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।